সম্প্রতি দেশের বেসরকারি হাসপাতালগুলোতে হাম এবং হামের সন্দেহজনক রোগী ভর্তি না করার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এসব রোগীর চিকিৎসা নিশ্চিত করতে আইনি বাধ্যবাধকতা সহ ৬ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আলাদা বার্তায় সরকারি হাসপাতালগুলোর জন্য ৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসানের সই করা এক পত্রে এই তথ্য জানানো হয়। সরকারি পত্রে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বেসরকারি হাসপাতালে হাম ও হাম সন্দেহজনক রোগী ভর্তি না করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে ৬ নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী এই সংরক্ষিত ১০% শয্যার অর্ধেক শয্যা কেবল হাম এবং সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১০%-এর অর্ধেক ৫% হিসেবে ১২টি শয্যা হাম রোগীর জন্য নির্দিষ্ট রাখতে হবে। এই বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগ ও অনুসন্ধান ডেস্কেও অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোর ৬ দফা নির্দেশনা হলো, সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে হাম ও সন্দেহজনক হাম রোগীর চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার্থে ভর্তিপূর্বক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে হবে। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী দরিদ্রদের জন্য সংরক্ষিত শয্যার অর্ধেক হাম রোগীদের জন্য বরাদ্দ রাখতে হবে। হাসপাতালে সংক্রমণ ছড়ানো রোধে প্রত্যেক ভর্তি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন। ভর্তি রোগীর সম্পর্কিত তথ্য প্রতিদিন নির্দিষ্ট MIS সার্ভারে http://surveillance.dghs.gov.bd আপলোড করতে হবে। প্রয়োজনে হটলাইন নম্বর 017591144888-এ যোগাযোগ করা যাবে। হাম ও হাম সন্দেহজনক রোগীদের চিকিৎসায় স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সার্বিক সমন্বয় সাধন করতে হবে। অন্যদিকে সরকারি হাসপাতালের নির্দেশনাগুলো হলো, সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আবশ্যিকভাবে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য পৃথক ওয়ার্ড অথবা কেবিন নির্ধারণ করবে। হাসপাতালে আসা কোনো হাম রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। প্রতিটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এ ধরনের রোগীদের চিকিৎসার্থে ভর্তিপূর্বক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করবে। হাম আইসোলেশন ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি ছুটির দিন সহ প্রতিদিন সকাল ও বিকাল ২ বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের আবশ্যিকভাবে রাউন্ড দিতে হবে। হাসপাতালে সংক্রমণ ছড়ানো রোধে প্রত্যেক ভর্তিকৃত রোগীর সাথে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান অথবা প্রবেশ করতে পারবেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সমস্ত তথ্য প্রতিদিন নির্দিষ্ট MIS সার্ভারে http://surveillance.dghs.gov.bd আপলোড করতে হবে। যে কোনো জরুরি প্রয়োজনে বা তথ্য সহায়তা হটলাইন নাম্বারে 017591144888 নাম্বারে যোগাযোগ করা যাবে। MK তুহিন, আধুনিক ডেস্ক।